বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় একটাই, ডক্টর ইউনূস কি এবার সত্যিই কোনো বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বা অ্যাকশন নিতে যাচ্ছে? দেশের ভিতরে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘ সময় নীরব থাকার পর হঠাৎ করে আলোচনায় ফিরছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে পরিচিত এই নোবেল বিজয় অর্থনীতিবিদ এতদিন পর্যন্ত মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন বলে রাজনৈতিক মহল ধারণা করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই বেশ জটিল। একদিকে সরকার পরিচালনা, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আর এই অবস্থার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গণভোট ইস্যু এবং সংস্কার প্রক্রিয়া। জনগণের হ্যাঁ একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে একটি বড় অংশ সংস্কারের পক্ষ মত দেয়, কিন্তু সেই রায়ের বাস্তবায়ন নিয়ে এখনো প্রশ্ন এবং অনিশ্চয়তা রয়ে গেছে। এই বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিএনপির অবস্থান নিয়ে। দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বর্তমান সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে যে কোনো ধরনের সংস্কার বা সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ না। কিন্তু অন্যদিকে এই অবস্থান ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি বড় রাজনৈতিক অচল অবস্থা তৈরি করতে পারে। যদি দ্রুত সমাধান না আসে তাহলে বড় বিপদে পড়বে সরকার। এদিকে বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ এর বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলছেন সংবিধান সীমাবদ্ধ এবং আইনের কাঠামোর কারণে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা, কে সঠিক কে ভুল। ঠিক এই সময় সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে ডক্টর ইউনূসকে ঘিরে। তিনি এতদিন নীরব ছিলেন, কোনো বড় রাজনৈতিক মন্তব্য বা সরাসরি হস্তক্ষেপ করেননি। তিনি পরিস্থিতি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন। এটি শুনে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক এবং গুঞ্জন। ডক্টর ইউনূসকে এবার সরাসরি অ্যাকশনে যাচ্ছে। বিশ্লেষকের মতে তিনি যদি সত্যিই কোনো কঠোর পদক্ষেপ বা অ্যাকশনে যায় তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। কারণ ডক্টর ইউনূস শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি। তার অবস্থান অনেক সময় বৈশ্বিক পর্যায়ে গুরুত্ব পায়। এখন আলোচনা হচ্ছে যদি তিনি আন্তর্জাতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরে তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। অন্যদিকে দেশের সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। একটি বড় অংশ মনে করছে এই রাজনৈতিক অস্থিরতা যদি চলতে থাকে তাহলে এর প্রভাব অর্থনীতি থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থার উপর ভেঙে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এখন দেশের অবস্থা দাঁড়িয়েছে এক সন্ধিক্ষণে। একদিকে গণভোট ও সংস্কারের ইস্যু, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অবস্থান, আর তার মাঝখানে রয়েছে ডক্টর ইউনূসকে ঘিরে নতুন আলোচনা। সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা রাজনৈতিক পরিবেশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি সামনে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ঝড় আসছে? ডক্টর ইউনূসের এই যে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে, এতে দেশের পরিস্থিতি, সরকারের অবস্থা কি হতে পারে? দর্শক, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।